तृणमूल अकेली लड़ेगी बंगाल में चुनाव? वो तो बोल ही दिया ना दीदी ने, और हम लोग तो अकेले ही लड़े हैं। 26 तो अभी 1 साल बाकी है। हम लोग 21 में अकेले लड़े हैं, हम लोग 24 में अकेले लड़े हैं, हम लोग 19 में अकेले लड़े हैं, हम लोग 14 में अकेले लड़े हैं, हम लोग 16 में अकेले लड़े हैं। और अकेला लड़के हम लोग शानदार प्रदर्शन किया है, तो अकेले ही लड़ेगा। 25-এর শুরুতে 26-এর ভোট যুদ্ধে দামামা কি হতে পারে তৃণমূলের স্ট্র্যাটেজি, ইঙ্গিত অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রে ইন্ডিয়া জোটের সঙ্গী হয়ে লড়লেও এ রাজ্যে একাই লড়বে তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর বৃহস্পতিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিলেন, বাংলায় একলা চলো নীতিতেই থাকবে জোড়াফুল। বৃহস্পতিবার নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের অন্তর্গত সাতগাছিয়া একটি সেবাশ্রয় ক্যাম্পে গিয়েছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ভোটে একা লড়ার নিয়ে তিনি বলেন, 2026 আসতে এখন 1 বছর বাকি, তবু 26-এর ভোটে তৃণমূল একা লড়বে কিনা সে জবাব দিদি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েই দিয়েছেন। আর এতে আশ্চর্যের তো কিছু নেই। 21-এও আমরা একা লড়েছি, 2014, 2016, 2019, 2024 সালে অন্যতা হয়নি। একা লড়ে আমরা দারুণ ফল করেছি, তো একাই লড়বো। বিজেপি যাই বলুক, রেজাল্ট কি হয়েছে সবাই দেখেছে। সাম্প্রতিক এক রিপোর্টে ভোটের বিশ্লেষণে দাবি করা হয়, কংগ্রেস ও তৃণমূল একসঙ্গে লড়লে কেন্দ্রে বিজেপিকে হারানো সম্ভব হতো। এই প্রসঙ্গে অভিষেক বলেন, এটা সম্পূর্ণটাই আভ্যন্তরীণ ব্যাপার। আসল কথা হচ্ছে মানুষ কি চায়। মানুষের সমর্থন পেলে একা লড়ে হোক বা জোট বেঁধে তাতে প্রভাব পড়ে না। হয়তো 2 থেকে 4 আসনের এদিক ওদিক হতো, তার বেশি নয়। দিল্লিতে কেজরিওয়ালের হার নিয়ে ব্যাখ্যা দেন তৃণমূলের সাধারণ সম্পাদক। তার কথায়, বিজেপি যে মিথ্যে ন্যারেটিভ ছড়িয়েছিল তা খণ্ডন করতে পারেনি আপ। তারা জনগণকে বোঝাতে পারেনি যে একটা নির্বাচিত সরকারকে কাজ করতে দেয়নি বিজেপি। এই বিষয়ে বাংলার উদাহরণ তুলে ধরে অভিষেক বলেন, দিল্লির মতো একই জিনিস বাংলাতেও করেছিল বিজেপি। কেন্দ্রের নেতারা এখানে এসে সাধারণ মানুষকে বলেছিল ওরা টাকা দিয়ে দিয়েছে, তৃণমূল নাকি টাকা আটকে রেখেছে। আমরা 50 লক্ষ লোকের কাছে গিয়ে সত্যিটা বুঝিয়েছি, চিঠি লিখে দিল্লি গিয়েও টাকার জন্য দরবার করেছি। আমরা শ্বেতপত্র প্রকাশের দাবি জানালে ওরা তা দিতে পারেনি, ফলে মানুষ সত্যিটা বুঝে গিয়েছে। একই সঙ্গে ভুয়ো ভোটার প্রসঙ্গে কমিশনের ভূমিকা নিয়ে সমালোচনা শোনা যায় তার মুখে। তিনি বলেন, ওদের কথা যত না বলা যায় ততই ভালো। এদিনের বক্তব্যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আক্রমণ শানান অভিষেক। 26-এর পর বিজেপির লক্ষ্মীর ভান্ডারে 3000 টাকা দেওয়ার দাবি শুনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, যারা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে বলেছিল তারাই এখন 3000 টাকা দেবে বলেছে। এটাই তো মা মাটি মানুষের সাফল্য। কিন্তু যে নেত্রী বলেছিলেন লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবেন, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। जहाँ पे आपका ताकत है, बीजेपी का एक खास बात है कि बीजेपी लोगों को गलत समझाने में माहिर है। अब बीजेपी ने ये बता दिया कि भाई केजरीवाल 5 साल तक तो थे ही, 2012 से 13 से उनका सरकार है, 20 साल में भी 2020 में भी कोविड के पहले वो चुन के आए, 5 साल हो गया उसने कुछ किया नहीं। अब आम आदमी पार्टी वाले ने कुछ हद तक अनसक्सेसफुल इसलिए रहा क्योंकि उनका जो फेक नैरेटिव है या गलत प्रचार है उसको काउंटर नहीं कर पाए कि भाई एक चुने हुए सरकार को आपने काम करने ही नहीं दिया। ब्यूरो रिपोर्ट, द यूनाइटेड इंडिया न्यूज।